তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমাদের যেই ব্লগ ওয়েবসাইটের যে ক্যাটাগরিটা আছে, ক্যাটাগরিটা আমরা এডিট পার্টটা করে ফেলবো। তো চলুন আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই এবং আমাদের যেই বিএস কোডটা আছে এটা যদি আমরা ওপেন করি, আমাদের এখানে ক্যাটাগরি যেই পার্টটা আছে, ক্যাটাগরি ধরেন যে আমরা যদি ক্যাটাগরি ইন্ডেক্সে যাই, এখানে কিন্তু আমাদের ক্যাটাগরি এডিটের যে অপশনটা আছে সেটা আছে। আর আমরা যদি এখানে লগ ইনটা করে নিই, আমাদের এখানে এই এডিট পার্টে আমরা যেটা করব, একটা এডিট রাউট কল করব। ধরেন যে আমরা একটা এডিট রাউট কল করলাম অ্যাডমিন ক্যাটাগরি, দেন হচ্ছে যে ধরেন এডিট, অ্যাডমিন ক্যাটাগরি, দেন হচ্ছে এডিট। তো এখানে আমরা আইডিটা পাস করতেছি। তো এখন আমরা ওয়েব ডট পিএইচপিতে গিয়ে আমাদের এখানে ধরেন যে আমরা এডিটের জন্য আমরা এই রাউটটা কপি করে নিলাম। এখানে হবে অ্যাডমিন, আমাদের নেম রাউটটা যেটা হবে অ্যাডমিন ক্যাটাগরি এডিট, এবং এইখানে ধরেন যে আমরা যেটা দিব এডিট থাকবে এখানে অ্যাডমিন ক্যাটাগরি এডিট, আর এখানে আমাদের হবে অ্যাডমিন ক্যাটাগরিজ কন্ট্রোলার। তো এখন যেটা হলো, এখন কিন্তু অ্যাডমিন ক্যাটাগরিজ কন্ট্রোলারে আমরা যাব। অ্যাডমিন ক্যাটাগরির যে কন্ট্রোলারটা আছে এখানে গিয়ে আমরা একটা এডিট মেথড নিয়ে নিব। আমাদের যে এই যে ধরেন যে শো মেথড যেটা আছে, শো মেথডটা আমরা এখানে নিয়ে নিলাম। ধরেন যে এটাকে আমরা রিনেম করে এটাকে আমরা এডিট করে দিলাম। এখান থেকে আমাদের আইডিটা আসবে, এখানে সেই ক্যাটাগরিটা ফাইন্ড করবে, ফাইন্ড করার পর অ্যাডমিন ক্যাটাগরিজ, এখানে আমরা এডিট একটা ব্লেড ফাইল তৈরি করে নিলাম, সেটাতে সেই যে ক্যাটাগরি ডেটাটা পাস করে দিল। তো আমরা যদি আমাদের অ্যাডমিন ক্যাটাগরিজের ভিতরে যদি আমরা একটা ফাইল তৈরি করে নিই, ধরেন যে এডিট, আমরা একটা ব্লেড ফাইল তৈরি করে নিব edit.blade.php, এবং এই এডিট ফাইলটা অলমোস্ট সিমিলার হবে আমাদের যেই ব্লগ এডিট আছে। সো আমাদের যে ব্লগ এডিট, এই এডিট ফাইলটাকে আমরা কপি করে এখানে আমরা দিলাম। তো এখন এখানে আমরা যেটা দিব, আমরা এখানে কিছু চেঞ্জ করব, লাইক ধরেন যে আপডেট ক্যাটাগরি। তো এখানে ক্যাটাগরি হবে আপডেট ক্যাটাগরি, তারপরে আমাদের যেই সিএসএসগুলো আছে এবং আমাদের সিলেক্ট টু, এটা থাকবে অ্যাজ ইট ইজ। আমরা এখানে দেব আপডেট ক্যাটাগরি। এগুলো কিন্তু আপনারা কন্ট্রোলার থেকে পাস করতে পারেন, কন্ট্রোলার থেকে আপনারা কিন্তু ভেরিয়েবল পাস করতে পারেন এবং সেই ভেরিয়েবলগুলো এখানে চেঞ্জ করতে পারেন। যেটা হবে পরবর্তীতে, ধরেন যে আপনারা পাস করলেন টাইটেল, হ্যাঁ, টাইটেল আপনারা পাস করলেন যে ক্যাটাগরি আপডেট, তাহলে কিন্তু আপনারা এই যে ক্যাটাগরি আপডেট যে এখান থেকে পাস করলেন, তো এটা কিন্তু এই যে এখানে কম্প্যাক্টে আপনারা টাইটেলটা পাস করে দিলেন, আর এখানে আপনারা কি করলেন, ওই যে ব্লেড ফাইলে টাইটেলটাকে প্রিন্ট করে নিলেন। অর্থাৎ এই যে এখানে যত জায়গায় আপনার আছে তত জায়গায় আপনি টাইটেল ভেরিয়েবল যেটা আছে সেটা কিন্তু আপনি এখানে প্রিন্ট করে দিতে পারলেন। তার মানে আপনার কিন্তু বারবার প্রত্যেকটা জায়গায় চেঞ্জ করতে হবে না। আপনি জাস্ট ভ্যালুটা কী করবেন, ওইখান থেকে ভ্যালুটা করে দিবেন। আপনি যখন ওইখান থেকে ভ্যালুটা পাস করতেছেন কন্ট্রোলার থেকে, সেই কন্ট্রোলারে কিন্তু আপনি জাস্ট ভ্যালুটা চেঞ্জ করে দিলেন। এখানে যদি আপনি ভ্যালু চেঞ্জ করে দিলেন, আপনার প্রত্যেকটা ব্লেড ফাইলে যত জায়গায় আছে, অর্থাৎ এই ব্লেড ফাইলে যত জায়গায় টাইটেল আছে সব জায়গায় চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, সো এটা আমরা একটা ট্রিক্স করে নিলাম। এখানে ধরেন যে আপডেট ক্যাটাগরি এখানে চলে আসলো, এই টাইটেলটা এখানে প্রিন্ট করে দিল। তো এরপরে আমরা এটা অ্যাকচুয়ালি একটু স্মার্টলি করে ফেললাম। তো এখন যেটা করব, আমাদের সাকসেস মেসেজটা প্রিন্ট করাতে হবে। আমাদের এখানে এরর মেসেজ থাকলে এরর মেসেজ প্রিন্ট করবে, এবং এখানে আমরা যেটা করব, আমাদের যে অ্যাডমিন ব্লগ আপডেট, আমরা এখানে একটা মেথড নিয়ে নিই ক্যাটাগরি আপডেট, এবং এখানে আমরা অবশ্যই এই যে ক্যাটাগরি দিয়ে যেই এটা পাস করতেছি, এখানে ক্যাটাগরি যে ডেটাটা পাস করতেছি, সো এটা আমাদের হবে ক্যাটাগরি আইডি। আমরা এই রাউটটা আমরা তৈরি করে নিব। তো এখানে আমরা পুট মেথড ইউজ করতেছি। এখন আমরা যেটা করতে পারি, আমাদের যে ক্যাটাগরি ক্রিয়েট ব্লেড ফাইলটা, এটা পাশাপাশি রাখতে পারি। এখানে ধরেন যে এই যে লেবেলটা আমরা কপি করলাম, লেবেলটা কপি করে পোস্ট টাইটেল যেটা, এখানে ধরেন যে আমরা এটা করে দিলাম, আমরা দিলাম যে ক্যাটাগরি নেম, এবং এটা আমাদের নেম হবে ক্যাটাগরি নেম। তো এখানে এই যে প্লেস হোল্ডারও এন্টার ক্যাটাগরি টাইটেল,
বা এন্টার ক্যাটাগরি টাইটেল অর নেম। এবং আমরা যদি এটা একটু ওয়ার্ড রেপ করে নেই তাহলে এখানে দেখুন, এখানে এই যে আমাদের কিন্তু ক্যাটাগরি নেমটা ওল্ড ভ্যালুটা ধরবে ক্যাটাগরি নেম, এবং এখানে ক্যাটাগরি দিয়ে কিন্তু সে সেই যে ক্যাটাগরি টেবিলের টাইটেলটা এখানে প্রিন্ট করবে। তারপরে আমাদের অ্যাজ ইট ইজ স্লাগ থাকবে। সো স্লাগটাও আমরা ক্যাটাগরি ক্রিয়েট ফর্ম থেকে কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে আমরা স্লাগটা দিয়ে দিলাম। এরপরে ধরুন যে স্লাগটা দেওয়ার পরে আমরা এই যে স্লাগের যে নেমটা, আইডি এবং নেম এগুলো একটু ঠিক করে দিব, এবং এটা হবে আমাদের ক্যাটাগরি স্লাগ ওল্ড ভ্যালু, এবং এখানে হবে ক্যাটাগরি দেন হচ্ছে স্লাগ। এরপরে ধরেন যে এখানে আমাদের যেটা আছে ক্যাটাগরি এটা লাগবে না, তারপরে ধরুন অথর লাগবে না, তারপরে ধরুন যে ডেসক্রিপশন লাগবে না, এগুলো আমাদের লাগবে না। তারপরে ধরুন ইমেজও লাগবে না, তো আমরা ইমেজও এখান থেকে রিমুভ করে দিলাম। তারপরে ধরুন এখানে মেটা টাইটেল এটা থাকবে অ্যাজ ইট ইজ, বাট আমাদের এই যে ক্যাটাগরি এখন কিন্তু আর পোস্ট ভেরিয়েবল হবে না। হ্যাঁ, এখন কিন্তু ক্যাটাগরি ভেরিয়েবল যেটা হবে, ক্যাটাগরি ভেরিয়েবলের ভিতরে আমাদের ভ্যালুটা আছে, তো এইটাও আমরা চেঞ্জ করে দিব। তারপরে ধরেন যে আমাদের এখানে কিওয়ার্ডগুলো থাকবে, কিওয়ার্ডের এটাও চেঞ্জ করে দেব। তো এখন এখানে আপডেট হবে। তো আমরা এখানে দেখি ফুটারে কি আছে। ফুটারে কিন্তু এই যে সিকে এডিটরের জন্য আমাদের স্ক্রিপ্ট আছে, এই স্ক্রিপ্টটা লাগবে না। তারপরে ধরেন যে সিকে এডিটরের জন্য এখানে আরেকটা স্ক্রিপ্ট আছে, এটাও লাগবে না। আমাদের এখানে সিলেক্ট টুটা লাগবে, আর হলো যে সিলেক্ট টু এর জন্য যে আরেকটা স্ক্রিপ্ট আছে এটা লাগবে। তো এখন আমরা এখানে এই যে ফর্মে যে অ্যাডমিন ক্যাটাগরি ক্যাটাগরি যে ক্যাটাগরি যে আমরা ইটা করছি, এইখানে আমরা ক্যাটাগরিতে একটা কাজ করতে পারি। এই রাউটটা আমাদের কিন্তু ক্রিয়েট করে দিতে হবে, আদারওয়াইজ এই রাউটটা এরর আসবে যখন আমরা এটা লুট করব। তো ক্যাটাগরিতে আমরা একটা পোস্ট লাইক এই পোস্ট না, আমাদের যে আপডেট আছে, আমরা ধরেন যে এই আপডেট রাউটটা আমরা ব্লগের যে আপডেট রাউটটা এটা আমরা কপি করলাম, কপি করে এইখানে আমরা যেটা দিব, আমরা দিব যে ক্যাটাগরি আপডেট, দেন এখানে ক্যাটাগরি আপডেট, ক্যাটাগরি আপডেট। তো এইখানে পুট মেথডটা আমরা ইউজ করতেছি, এবং এখানে অবশ্যই এটা ক্যাটাগরিজ কন্ট্রোলারে যাবে, ক্যাটাগরিজ কন্ট্রোলারে আপডেট মেথডে যাবে। তো আমরা যদি ক্যাটাগরিজ কন্ট্রোলারে যাই, এখানে কিন্তু আমাদের আপডেট মেথড নেই। আমরা যেটা করব, আমাদের অ্যাডমিন ব্লক কন্ট্রোলার থেকে আপডেট মেথডটাকে কপি করে নেব। আমাদের যে এখানে ব্লক যে আপডেটের মেথডটা যেটা আছে, আমরা এটা কপি করে নিলাম এই পর্যন্ত, কপি করে এটা কেটে দিই। তো এখানে আমরা ক্যাটাগরি আপডেটটা করে ফেলবো। তো ক্যাটাগরি আপডেট করার জন্য এখানে ধরেন যে রিকোয়েস্টের ফর্মের ভ্যালু আসবে, আইডি আসবে, তারপরে ধরেন যে এখানে যে ক্যাটাগরি স্টোর আছে, আমাদের যে ক্যাটাগরি নেম, টাইটেল, মেটা, এই রিকোয়েস্ট ভ্যালিডেশনগুলো আমরা এখানে নিয়ে নিই। তো এইগুলো আমরা এখানে নিয়ে নিলাম। এখানে আমাদের ক্যাটাগরি নেম আসবে, স্লাগ আসবে, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ডস। তারপর অবশ্যই আমাদের এটা ক্যাটাগরি মডেলের থ্রুতে আমরা ফাইন্ড অর ফেল অ্যাক্সেস করব। দেন এখানে আমরা এই অবজেক্টের নেমটা ক্যাটাগরি দিয়ে দিব। সো ক্যাটাগরি দিয়ে দিলাম। এখানে আমাদের ইমেজ নেই, সো ইমেজ নিয়ে কোনো টেনশন নেই, আমাদের এখানে ইমেজ থাকবে না। তারপরে ধরেন যে আমাদের এখানে যে ক্যাটাগরি যেই ভেরিয়েবলগুলো আছে, পোস্ট যে ভেরিয়েবলগুলো, এগুলো আমরা ক্যাটাগরি দিয়ে রিপ্লেস করে দেবো। প্রথমটা আমাদের কি হবে, রিকোয়েস্ট ইনপুট, এটা কিন্তু আমাদের আসবে ক্যাটাগরি নেম, এই ইনপুটটা কিন্তু আসবে আমাদের ক্যাটাগরি নেম। তারপরে কিন্তু আমাদের আসবে ক্যাটাগরি আইডি, আমাদের নেই, ইউজার আইডি নেই, ডেসক্রিপশন নেই, আমাদের স্লাগ আসবে ক্যাটাগরি স্লাগ। সো আমরা ক্যাটাগরি স্লাগটা এখানে দিয়ে দিলাম, ক্যাটাগরি স্লাগ। এরপরে এইটা হবে স্লাগ, আমাদের যে ডেটাবেজে স্লাগ নেম আছে এটা হবে স্লাগ। এরপরে ধরেন যে মেটা টাইটেল ঠিক আছে, ডেসক্রিপশন ঠিক আছে, কিওয়ার্ডস ঠিক আছে। তো এগুলো আমাদের যে ক্যাটাগরি অবজেক্ট দিয়ে আমরা সেভ মেথডে অ্যাক্সেস করব। এখানে আমরা দিব যে অ্যাডমিন ক্যাটাগরি ইন্ডেক্স,
আমরা একটু মেথডটা দেখে আসি অ্যাডমিন ক্যাটাগরি ইন্ডেক্স কিনা। হ্যাঁ, অ্যাডমিন ক্যাটাগরিজ ইন্ডেক্স। অ্যাডমিন ক্যাটাগরিজ ইন্ডেক্সে গিয়ে এখানে একটা মেসেজ প্রিন্ট করবে, ক্যাটাগরি আপডেটেড সাকসেসফুলি। ক্যাটাগরি আপডেটেড সাকসেসফুলি। তো আমরা আরেকবার দেখি এখানে অ্যাডমিন ক্যাটাগরিজ কন্ট্রোলারে আসার পরে সে এখানে আইডিটা পাবে, এখানে বিল্ড করবে, দেন ক্যাটাগরি অবজেক্টটা তৈরি করলাম আমরা। অবজেক্টটা তৈরি করে দেন আমরা ডাটাগুলোকে দিয়ে আমরা এই ডাটাগুলো দিয়ে এটাকে আপডেট করে দিলাম। তো এখন যদি সব ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের এডিট যে ফর্মের ভ্যালুগুলো পপুলেট হবে, এবং হলো যে আমরা একটু ওল্ড ভ্যালুগুলো দেখে আসি ঠিক আছে কিনা। হ্যাঁ, স্লাগ ঠিক আছে, মেটা ঠিক আছে, মেটা ডেসক্রিপশন ঠিক আছে, মেটা কিওয়ার্ডস ঠিক আছে। ওকে ফাইন, আমরা একটু আমাদের যে ক্যাটাগরি লিস্ট পেজ যাই, যদি কোনো এরর থাকে আমরা এটা সলভ করে নেব। এই দেখুন এখানে কিন্তু আইডি পাস হচ্ছে, এবং এই যে আমাদের এই যে ক্যাটাগরি আপডেট, এই যে ক্যাটাগরি আপডেটের কিন্তু এই সব জায়গায় ক্যাটাগরি আপডেট কন্ট্রোলার থেকে যেই ভ্যালুটা আমরা পাস করেছি সেটা কিন্তু সব জায়গায় নিয়ে নিছে। তো এখানে আমাদের স্লাগটা থাকবে, রিড অনলি থাকবে, ফাইন। তারপরে ধরেন যে আমাদের মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, এবং এখানে এটাও কাজ করতেছে। তো ধরুন আমাদের যে এই যে ক্যাটাগরি নেম, এটা তো হলো যে রিকোয়ার্ড, এটা আমরা রিকোয়ার্ড না দিয়ে সাবমিট করি, তাহলে এই দেখুন ক্যাটাগরি নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, এটা কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ধরুন যে স্পোর্টস স্পোর্টস যদি আমরা লিখি যে স্পোর্টস ক্যাটাগরি, আমরা একটু চেঞ্জ করার চেষ্টা করি। ধরেন আমরা এটাকেও দিলাম কিছু ভ্যালু একটা দিয়ে দিলাম, এখানে ধরেন যে আমরা কিছু একটা ভ্যালু দিয়ে দিলাম, আপডেট করলাম। এই দেখুন আমাদের কিন্তু আপডেটটা হয়ে গেল, কিন্তু এখানে কিন্তু আপনার আপডেটের যে আপডেট হয়ে গেছে, কিন্তু আপডেট ক্যাটাগরি আপডেট হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু আপনার সাকসেস মেসেজটা প্রিন্ট করে নেই। তার কারণ কি? কারণ হচ্ছে যে আমাদের এই ক্যাটাগরি যে ইন্ডেক্স পেজ, এইখানে আমাদের সাকসেস মেসেজটা দিয়ে দিতে হবে। অর্থাৎ ধরুন যে এই যে সাকসেস মেসেজ যেটা আমরা এই মেথডে এখানে আমরা প্রিন্ট করেছিলাম, এটা হচ্ছে আমাদের পোস্ট পেজে, আচ্ছা অ্যাকচুয়ালি পোস্ট বা ব্লগের ইন্ডেক্স পেজ, এইখানে আমরা দিয়ে দিব আমাদের এই হেডারের পরে আমরা এখানে মেসেজটা দিয়ে দিব, সাকসেস মেসেজটা দিয়ে দিব। তাহলে যেটা হবে সেটা হলো ক্যাটাগরি আপডেট করার পর সে এখানে এসে ক্যাটাগরি যদি আপডেট হয় তাহলে এখানে এসে সে মেসেজটা শো করাবে। এখন দেখবেন এই যে ক্যাটাগরি আপডেট ইজ সাকসেসফুলি। তো আশা করি বুঝতে পারছেন যে আমরা কিভাবে সহজেই আপনার ক্যাটাগরিজটা আমরা করে ফেলতে পারলাম। ক্যাটাগরিজের এডিট ফর্মে ভ্যালু শো করানো, এবং হলো যে সেই ভ্যালুটা আমরা আবার আমাদের যে ক্যাটাগরি লিস্ট সেখানে আমরা রিডাইরেক্ট করে এখানে সাকসেস মেসেজ দেখাইলাম। তো পরবর্তী ভিডিও আমরা যেটা করব, আমরা এই ডিলিটের পার্টটা করে ফেলবো, বাট আমরা ডিলিটের পার্টটা আমরা একটু দেখি। ভিডিও লেন্থ 13, আমরা একটা কাজ করি, ডিলিটটা আমরা এইখানে করে ফেলি, যেহেতু 13 মিনিট, আমার অ্যাকচুয়ালি 15 থেকে 20 মিনিটের বেশি যাওয়ার চিন্তা ভাবনা নেই। আচ্ছা দেখি আমরা আমাদের যেই ক্যাটাগরির ইন্ডেক্স পেজটা আছে এখানে দেখি আমরা ডিলিটটা করে ফেলতে পারি কিনা। তো ডিলিটের জন্য সেম আমরা কি করব, ডিলিটের জন্য আমরা ধরেন যে এখানে যাব অ্যাডমিন ক্যাটাগরি ডিলিট, অথবা আমরা এটা দিতে পারি ক্যাটাগরি আইডি ডিলিট। এখানে আমরা একটা রিটার্ন কনফার্ম দিয়ে ফেলতে পারি, অন ক্লিক রিটার্ন কনফার্ম, অন ক্লিক রিটার্ন কনফার্ম। এখানে আমরা দিব যে আর ইউ রিয়েলি শিওর, আর ইউ রিয়েলি শিওর টু ডিলিট। মেসেজটা আমরা এখানে দিয়ে দিলাম, এবং এখানে আমরা যেই মেথডটা নিচ্ছি সেটা হলো অ্যাডমিন ক্যাটাগরি, আমরা একটু ওয়ার্ড্রপ করি, অ্যাডমিন ক্যাটাগরি দেন হচ্ছে ডিলিট। তো আমরা যদি এখানে দেখি আমাদের কিন্তু ব্লগের একটা ডিলিট থাকার কথা, হ্যাঁ, ব্লগের ডিলিটটাকে আমরা কপি করে এখানে দিয়ে দিব। তো এখানে আমরা যেটা করব এটা হবে আমাদের হবে অ্যাডমিন ক্যাটাগরি ডিলিট, দেন হলো এখানে যাবে অ্যাডমিন ক্যাটাগরি ডিলিট, আইডিটা পাস করব আমরা, অ্যাডমিন ক্যাটাগরিজ কন্ট্রোলারে গিয়ে ডিলিট মেথডটাকে আমরা কল করব। তো ক্যাটাগরিজে গিয়ে আমরা এখানে ডিলিট পাবলিক ফাংশন, অথবা ধরুন আমরা ডিলিটটা আমাদের থেকে নিয়ে আসি,
ডিলিটটা এখানে থাকার কথা, সিম্পল একটা মেথড, পাবলিক মেথড, যেটা আমরা এখানে ডিলিটটা ইউজ করব, রিইউজ করব আমাদের যে, অর্থাৎ আপনি যদি ফরম্যাট এবং নেম কনভেনশন এগুলো প্রপারলি ঠিক রাখেন, আপনি যদি একটা স্পেসিফিক নেম কনভেনশন ফলো করেন, তাহলে কিন্তু আপনি কাট কপি পেস্ট করে কোড ইউজ করতে পারবেন। এবং আপনার পরবর্তী আপনার অনুপস্থিতিতে আপনার প্রজেক্টে যে আদার ডেভেলপার কাজ করবে, তারাও কিন্তু বিষয়টা সহজেই ধরতে পারবে। সো আমাদের এখানে অবশ্যই ক্যাটাগরি মডেলকে কল করব, তার ভিতরে আমরা ফাইন্ড অর ফেল মেথডটাকে কল করে আইডিটা পাস করব, তার মানে আমরা ক্যাটাগরি ডেটাটা এখানে পেয়ে যাব। যদিও আমাদের এখানে ক্যাটাগরি ডেটাটা লাগবে না, কারণ আমাদের এখানে পোস্টের কিন্তু আমরা পোস্টের ডেটাটা আনছিলাম, পোস্ট যখন ডিলিট করি তখন কিন্তু পোস্টের ডেটাটা আনছিলাম যে এই যে অ্যাকচুয়াল ওই পোস্টের যে এক্সিস্টিং ইমেজের পাথ আমরা এখানে পাথ দিয়ে আমরা ওই ইমেজটাকে ডিলিট করে দেওয়ার জন্য কিন্তু আমরা এটা নিয়ে আসলাম। সো আমাদের এটা অ্যাকচুয়ালি লাগবে না। আমরা যেটা করব, আমাদের এই জাস্ট অবজেক্টটা আমরা তৈরি করব, আমাদের যে ক্যাটাগরির অবজেক্টটা তৈরি করব, অবজেক্টটা তৈরি করে আমরা এখানে কি করব, আমরা এখানে দিয়ে দেব যে ক্যাটাগরি ডিলিট অ্যাডমিন ক্যাটাগরি, এটা হবে ক্যাটাগরিজ ইন্ডেক্স সাকসেস ক্যাটাগরি ডিলিটেড সাকসেসফুলি। আমরা এখানে দিয়ে দেব ক্যাটাগরি ইজ ডিলিটেড সাকসেসফুলি। এবং সেটা যদি না হয় তাহলে আমরা এখানে দিব যে এরর ডিলিটিং ক্যাটাগরি, এবং ধরেন যে আমরা এখানে অ্যাডমিন ক্যাটাগরিতে গিয়ে এরর ডিলিটিং ক্যাটাগরি নট পোস্ট, এবং এটা আমরা দিয়ে দেবো অ্যাডমিন ক্যাটাগরিজে ইন্ডেক্সে যাবে। সো এখন সে কী করবে, সে অ্যাকচুয়ালি যেই ক্যাটাগরিটা আছে ক্যাটাগরিটাকে ফাইন্ড করবে, ফাইন্ড করার পরে ওই ক্যাটাগরিটাকে ডিলিট করে দেবে। অর্থাৎ আমরা যেই ক্যাটাগরিটা এখানে করতেছি, ডিলিট করতে চাচ্ছি, ওইটাকে সে এখানে ডিলিট করে দিবে। আচ্ছা, তো চলুন আমরা ধরেন যে একটা ক্যাটাগরি ক্রিয়েট করে আমরা ওই ক্যাটাগরিটা ডিলিট করার চেষ্টা করি, অথবা আমাদের যে এক্সিস্টিং ক্যাটাগরিগুলো আছে, ধরেন যে এই ক্যাটাগরি যে আর ইউ শিওর টু ডিলিট, আমরা এখানে ডিলিট করে দিলাম। তো এই যে ক্যাটাগরিটা কিন্তু ডিলিট হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন যে আমরা ক্যাটাগরিটা কীভাবে ডিলিট এবং এডিটে কাজটা করে ফেললাম। তো পরবর্তী ভিডিওতে আমরা এই যে পেজের যেই দুইটা পেজ আছে, পেজের আপডেট করব, আমরা শুধু পেজের আপডেট করব। হ্যাঁ, এখানে ভ্যালুগুলো শো করাবো এবং আপডেট করবো।